লাস্ট কয়েকদিন যাবৎ টানা কাজে আমি এত টায়ার্ড যে আমার একটা প্যাম্পারিং সেশনের ভীষণ রকমের দরকার ছিল। তো আমি চলে গিয়েছিলাম উত্তরা ৩ নাম্বার সেক্টরের বিউটি ইন্টেলিজেন্সে। আমি যে কোনো সার্ভিস দেখা যায় মেক্সিমাম সময় উত্তরা থাকলে এখান থেকেই নেই। লাস্ট কয়েক মাসে আমার স্কিন কেয়ার ট্রিটমেন্ট নেওয়ার কোনো সুযোগই হচ্ছিল না। তো ঈদের আগের দিন পর্যন্ত আমাদের শপ ওপেন ছিল। তো আমি ভাবলাম যে বিকেলের দিকে চলে যাই। আমার তো আর শপে কোনো কাজ নাই, অনলাইন যেহেতু অফ। প্রিয় নানুর বাড়ি চলে গেছে। বাচ্চা মানুষ খালি ঘরে আর কি করবে একা একা। তো ও তো কয়েকদিন আগেই ওর নানুর বাড়ি চলে গেছে। তো আমি হচ্ছি সব ক্লোজ না করে তো আর যাওয়া পসিবল না। ঈদের আগের দিন রাত ১২টা পর্যন্ত আমাদের সব ওপেন ছিল। তো ঈদের আগের দিন হচ্ছে আমি দুপুরবেলা চলে আসি এখানে ট্রিটমেন্টগুলো ওনারা এত যত্ন সহকারে দেয় যে মোটামুটি সারা দিনই লেগে যায়। গিয়েছিলাম রিল্যাক্স একটা টাইম কাটানোর জন্য, কিন্তু সেখানে যাওয়ার পর থেকেই দেখি আমার শরীর আস্তে আস্তে খারাপ হওয়া শুরু হয়েছে। মানে এত দিনের কাজের চাপের যে একটা প্রেশার, আমার হঠাৎ করে জ্বর চলে আসছে। মাথা ব্যথা জ্বরে আমি অস্থির হয়ে যাচ্ছিলাম। এখান থেকে কোনো রকমে বের হয়ে শপে গিয়েছি। শপে গিয়ে স্টাফদেরকে বিদায় করে ওদের সাথে রাতে ডিনার কমপ্লিট করে তারপরে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। গাড়ির মধ্যে আমার কাছে মনে হচ্ছিল আমি সেন্সলেস হয়ে যাব, শরীর এই পরিমাণে খারাপ ছিল। নাপা খাওয়ার পরে কিছুটা ঠিক লেগেছে। এরপরে গরু দেখতে চলে আসছি। কোরবানির ঝামেলায় তো প্রিয়র বাবা কোনো কিছুই বুঝে না। প্রতি বছর হচ্ছে আমাদের এখান থেকেই গরু কেনা হয়। প্রিয়র বাবার অফিস থাকে, তাই সেই এইগুলার ধারে কাছেও থাকে না। এটা হচ্ছে আব্বুর গরু ছিল, আর প্রিয় কান্নাকাটি শুরু করে দিয়েছে, নানার গরু আগে কেনা হয়ে গেছে, ওর গরু নাকি দেরিতে কেনা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের গরু, আর এই যে দূরে যে খাসি দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রাপ্তির খাসি।